জুলাই আগস্টের পর দায়ের করা ২৪০০ মামলার একটিরও তদন্ত শেষ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে এরই মধ্যে বিশেষ মামলাগুলোর থেকে জামিনে মুক্তি পেয়েছেন ৫৭২ জন। এমন অবস্থায় মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক এসব মামলার পরিণতি হয় সমঝোতায়। ফয়সাল হোসেনের রিপোর্ট। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় ২৫০০ মামলা হয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অনেকের বিরুদ্ধে। ১.৫ লাখ আসামির মধ্যে গ্রেপ্তার হয় ১২,০০০। তবে অনেক ক্ষেত্রে ঢালাওভাবে মামলা করে নিরীহ মানুষকে ফাঁসানোর অভিযোগ আছে, যার নেপথ্যে আছে মামলা বাণিজ্যও। আমি দুহারে 10 বছরে যাইও নাই, কেন আমি বুঝলাম না আমার নামে কেসটা করা হয়েছে। ৬ মাস পেরিয়ে গেলেও কোনো মামলারই কুলকিনারা করতে পারেনি পুলিশ। ফলে আদালত থেকে জামিনে বের হয়ে যাচ্ছেন অনেকেই। বিশেষ মামলাগুলির মধ্যে ২৬ জানুয়ারি পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন ৫৭২ জন। মামলা সংক্রান্ত একটি প্রতিবেদন বিশ্লেষণে পাওয়া গেছে এসব তথ্য। প্রতিবেদনটি পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে। ফ্যাসিস্টের যখন বিচারকরা এখানে বসেছিল, তো তারা তো ফ্যাসিস্টের মামলা দেখার পরে তারা তো আর দেরি করে না। আমরা যতই বিরোধিতা করছি, তারা অনেকে জামিন দিয়ে দিচ্ছে। বিভিন্ন চেষ্টা করছি যে এগুলিকে যতটুকু দেখার আমরা চেষ্টা করছি যে যেন তেনভাবে দেখানো জামিন কেউ না পেয়ে যেতে পারে। অপরাধ বিশ্লেষক বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক মামলা বিচারের বদলে সমঝোতা হয় পরিণতি। সাজার পরিবর্তে মীমাংসা করতে হয়, তাহলে সেই মামলা তো আসলে সমাজ জীবনে অপরাধীদের নিয়ন্ত্রণের প্রশ্নে, অপরাধের সংখ্যা কমানোর প্রশ্নে কিংবা মানুষের মধ্যে একটা আইন মান্যকারী বৈশিষ্ট্য তৈরি করার প্রশ্নে কিন্তু গুণগত কোনো পরিবর্তন সৃষ্টি করবে না। এবং এই মামলাগুলো কিন্তু বিভিন্ন সময়ে বা ভবিষ্যতে এক ধরনের আইন বহির্ভূত উপায় বা দৃষ্টান্ত হিসাবে, উদাহরণ হিসাবে কিন্তু কাজ করবে। তিনি বলেন, ঢালাও মামলার কারণে বাধাগ্রস্ত হচ্ছে প্রকৃত দোষীদের বিচারের পথ। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।